রাধে রাধে বন্ধুরা। তো আজকেরও একটা নতুন ভিডিও দেখতে পাচ্ছ। বড়শি রেডি, আমিও রেডি হয়ে গেছি একদম সকাল সকাল। কারণ সকাল সকাল বড়শি ফেললে নাকি বা ছিপ ফেললে নাকি ভালো মাছ পাওয়া যায়, মানে ভালো মাছ ধরে আর কি। হ্যাঁ, মানে বেশি পরিমাণে মাছ পাওয়া যায়। তার জন্য আমি রেডি হয়ে গেছি একদম, দেখতেই পাচ্ছ। তো আমি এটাকে পুকুরের মধ্যে ফেলবো। আর পুকুরের মধ্যে ফেলার আগেই বলে দিচ্ছি একটা কথা, যে আমি এটাকে তৈরি করতে এই যে সমস্ত যে খাবারগুলো এর মধ্যে দিয়েছি, এগুলো তৈরি করতে হয় সত্যি অনেক পরিশ্রমের কাজ। আমি জানতাম না প্রথমে, তো আমি এই ছিপ ফেলতেও জানতাম না ঠিক করে, পরপর সব শিখে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ এই চুঙিটা ভেসে আছে সাদা করে, ঠিক আছে। ওটা কী দিয়ে তৈরি আমি ঠিক জানি না, তো কিনে নিয়ে এসেছি বাজার থেকে। হ্যাঁ, আর হঠাৎই করে দেখলাম যে একটা মাছ টান দিচ্ছি, তাই জন্য এটাকে তুললাম। দেখলাম যে এর পিছন পাশে, মানে প্রায় লেজের পাশে দেখতেই পাচ্ছ তোমরা, যে লেজের পাশে কাঁটাটা বিঁধেছে, ঠিক আছে। মুখে কিন্তু বিঁধেনি এই মাছটাকে। আমি দেখেই তো অবাক হয়ে গেছি। আর সবাই বলছে এটা কী করে সম্ভব, যে একটা মাছের লেজে কী করে এসে এভাবে মাছটা গেঁথে যায়, ঠিক আছে। তো সবাই দেখেই একদম অবাক হয়ে গেছে যে কীভাবে এটা সম্ভব। তো তোমাদেরকেও দেখালাম যে এই মাছটা পড়েছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আবার আমরা ছিপ ফেলবো, কারণ এই ছোট্ট মাছে তো হবে না। তাই জন্য আমি আবার ছিপ ফেলতেই তোমাদেরকে ওই তোলার আমি ভিডিওটা দেখাতে পারছি না, কারণ আমি একাই আছি। তো তাই জন্য ভিডিওটা করতে একটু অসুবিধা হয়। যখন ছিপটা তুলি তখন একটু অসুবিধা হয়। তাই জন্য দেখতে পাচ্ছ আবার একটা ট্যাংরা মাছ বেঁধেছে। এই ট্যাংরা মাছটা কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত বড় ট্যাংরা মাছ এটা। হ্যাঁ, তো কিছুক্ষণ পরেই এটা আবার বিঁধলো, কারণ অনেকক্ষণ ফেলছিলাম কিছু পড়ছিল না, তারপর কিছুক্ষণ পরেই আবার বিঁধলো। তো মাছগুলো আবার ঘাই দিচ্ছে, আবার একটা মাছ পড়েছে দেখো। এটা জল থেকে তোলার আমি দেখাতে পেয়েছি, কারণ একটু কষ্ট হয়েছে, তাও দেখাতে পারলাম তোমাদেরকে এই পোনা মাছটা। তো তোমাদের যদি এরকম মাছ ধরার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওগুলোকে অবশ্যই লাইক করতে ভুলো না, ঠিক আছে। তো কমেন্ট অবশ্যই করবে, আর এরকম ভিডিওগুলো আরও পাবে।